সরিষা ইলিশের খুব সহজ আর মুখে লেগে থাকার মতন রেসিপি নিয়ে এসেছি। হাই এভরিওয়ান, ফোরনে সবাইকে স্বাগতম। ইলিশ মাছটা আগে কেটে ধুয়ে তারপর রান্না করব। আর কাটার জন্য আঁশ ছাড়িয়ে নিলাম। এখন পাশের কানসাগুলো, ফোরগুলো সব কেটে ফেলে দিব। তারপর এখানে একটা দাঁড়ের মতন থাকে, এটা কেটে দিলে ইলিশ মাছ কিন্তু স্মুথভাবে খাওয়া যায়। এটা কারা কারা কেটে দিন বলবেন তো। এই দেখুন এই দাঁতটা। এখন পিস পিস করে কেটে নেব মাছটা। প্রথমে আমি মাথার থেকে কাটবো, আর এমনভাবে কাটবো যাতে মাছের পিত্তিটা না গলে যায়, ঠিক সেরকমভাবে কাটবো। আর কেটে সবটা টেনে বের করব, এই লুকাটা রেখে পরিষ্কার করে দেব। ইলিশ মাছের এই লুকাটা খেতে কিন্তু ভালো লাগে। আর এখন পিস পিস করে নিচ্ছি এক কর হিসেবে। মাছের মাথাটাও দুভাগ করে নিচ্ছি। মাছ কিন্তু আমার কাটা হয়ে গেছে কমপ্লিট। এখন ধুয়ে নিয়ে আসছি। মাছ ধুয়ে চলে আসলাম আর মশলাটাও করে নিয়ে এসেছি, কারণ একটু গুছিয়ে কাজ করলে কাজটা কিন্তু খুব তাড়াতাড়ি আর ঝটপট হয়ে যায়। এই যে ব্লেন্ডারে মশলা ঘুরিয়ে নিয়ে এসেছি। মশলার ভেতর কি কি ছিল চলুন দেখবেন। প্রথমেই 1 চামচ পোস্ত দানা, 1 চামচ হলুদ সরিষা, 2 চামচ কালো সরিষা, কিছুটা লবণ আর কাঁচামরিচ। এই লবণটা আর কাঁচামরিচটা সরিষা বাটার সময় দিলে সরিষা কিন্তু একদমই তেতো ভাব থাকে না। কড়াইটা বসিয়ে দিয়ে একটু আঁচ জ্বালিয়ে দিয়ে আসলাম। কড়াইটা গরম হতে হতে এপাশে মাছটাও মেখে নিচ্ছি। সেই সরিষা পোস্ত বাটাটা দিয়ে দিলাম, দিলাম কিছুটা লবণ আর হলুদ। আর এখন দেব কিছুটা পরিমাণে সরিষার তেল, দিয়ে ভালো করে হাতে মেখে কিছুক্ষণ সময় রেস্টে রাখলে ভালো লবণটা ঢোকে। কিন্তু আজকে সত্যি একদম আমার সময় নেই হাতে, তাই একটু ঝটপটি রান্না করে নিচ্ছি। কড়াইতে একটু তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে প্যানটা একটু ঘুরিয়ে সারা জায়গায় তেলটা লাগিয়ে দিলাম। এতে মাছটা কিন্তু একদম লেগে যাবে না। তেজপাতা আর জিরে ফোড়ন দিয়ে হালকা একটু ভেজে সুন্দর একটা সেন্ট বের হলেই এতে সেই মেখে রাখা মাছটা দিয়ে ভালো করে একটু সাজিয়ে দেব। সাজিয়ে দিয়ে তারপর গ্রেভি যেটুকু আছে সেটুকু সুন্দর করে মাছের ওপর দিয়ে দেব। এখন কিছুটা পরিমাণে জল দেব। এরকমভাবে জলটা দিব যাতে মাছটা ভালো ডুবে থাকে। এতে করে কিন্তু মাছটা রান্নাও খুব সুন্দর হয়। আমি একটু এভাবেই টেকনিক করে জল দিই যাতে মাছটা ভালো ফোটে। এই যে হাফ কিন্তু আমার মাছ হয়েছে। এখন আরেক পিঠ উল্টে দেব মাছের। এতে করে দু পিঠই মাছ কিন্তু খুব সুন্দর রান্না হবে। এরপর আর বেশিক্ষণ রান্না করতে হবে না, আর 10টা মিনিট মিডিয়াম আঁচে রান্না করবেন। প্রথমেও কিন্তু মিডিয়াম আঁচেই রান্না করেছি, আর এখনো মিডিয়াম আঁচে রান্না করব, কারণ সরিষা ইলিশ বেশিক্ষণ জাল দিলে এর একটা তেতো ভাব চলে আসে, ঝাঁজটাও বজায় থাকে না। সামান্য কাঁচামরিচ চেরা আর চিনি দিয়ে আরো 10টা মিনিট রান্না করে চলে আসলাম। দেখুন গ্রেভি কিন্তু একদম মাখো মাখো হয়ে এসছে। এখন শুধু নামিয়ে নেওয়ার পালা। এই টেক্সচারে নামালে গ্রেভিটা ঠান্ডা হলে আরো শুকিয়ে যাবে। মাছ কিন্তু রেডি। এরকম সরিষা ইলিশ হলে কিন্তু গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে। আর রেসিপিটা আপনাদের কেমন লাগলো জানাতে কিন্তু একদম ভুলবেন না। আপনাদের একটা কমেন্টই কিন্তু আমাকে অনেক উৎসাহিত করে নতুন নতুন এরকম রেসিপি দেখাতে। আমি কিন্তু চলে যাচ্ছি গরম গরম ভাতের সাথে এই সরিষা ইলিশ খাওয়ার জন্য। আপনারা কবে রেসিপি দেখে বানিয়ে খাচ্ছেন অবশ্যই জানাবেন। আমি কিন্তু আসছি, টাটা।